গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক রীতিকথা। এই দিন সকল শিষ্য নিজে নিজে গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক এবং গুরু স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা আমাদের কিন্তু বলার অপেক্ষা রাখে না। গুরুর কথাই কিন্তু শেষ কথা। গুরু নির্দেশকে অমান্য করা কঠোর শাস্তির কিন্তু সমান। হিন্দু ধর্মে প্রত্যেকটি পূর্ণিমা তিথিকে গুরুত্ব সম্মান পালন করার উল্লেখ রয়েছে কিন্তু। তবে সব পূর্ণিমার মধ্যে অন্যতম বা বিশেষ গুরুত্বপূর্ণ পূর্ণিমা হলো পূর্ণিমা উৎসব। প্রত্যেক বছর কিন্তু আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। গুরু শব্দটি সংস্কৃত গুরু এই দুই শব্দ নিয়ে কিন্তু গঠিত। গু শব্দের অর্থ হলো অন্ধকার এবং অজ্ঞতা। অন্যদিকে গুরু শব্দের অর্থ হলো আলো বা আশার আলো। যিনি অন্ধকার থেকে আমাদেরকে আলোয় দেখান তিনিই হলো সর্বশ্রেষ্ঠ গুরু। মনের অন্ধকার কাটিয়ে শিষ্যকে আলোর পথপ্রদর্শন পালন করে আমাদের গুরু। পৌরাণিক কাহিনী অনুসারে গুরু পূর্ণিমার দিন ঋষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিনকে ব্যাস পূর্ণিমা নামেও কিন্তু বলা হয়। শাস্ত্র মতে গুরুকে ঈশ্বরের মর্যাদা দেয়া হয়। গুরু শব্দের অর্থ হলো অন্ধকার দূরীকরণকারী। এবছর গুরু পূর্ণিমা কখন পড়েছে বা কবে পড়েছে হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমার উৎসব। পঞ্চাঙ্গ অনুসারে এবছর আষাঢ় পূর্ণিমা তিথি পালিত হবে 20শে জুলাই বিকাল 5টা 59 কিন্তু শুরু হবে। 21শে জুলাই বিকাল 3টে 46 শেষ হবে এই তিথি। জন্ম তারিখ অনুযায়ী 21শে জুলাই পালিত হবে কিন্তু গুরু পূর্ণিমা উৎসব। এদিন পুজো করার সময় সকাল 7টা 19 থেকে দুপুর 12টা 27 পর্যন্ত। গুরু পূর্ণিমা তাৎপর্য হলো একটি সনাতনী বৈদিক রীতিকথা। এই দিন সকল শিষ্য নিজের নিজের গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রাচীন আর্য সমাজে শিক্ষক এবং গুরু স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা কিন্তু রাখে না। গুরুর নির্দেশকে অমান্য করা কঠোর শাস্তির কিন্তু খুব সমান। প্রাচীন কাল থেকে গুরু শিষ্যের মধ্যে এক সম্মানজনক পারস্পরিক সম্পর্ক ছিল। সেই সম্মান এবং শ্রদ্ধার অনুভূতিকে জাগ্রত করতে দিন বিশেষ রীতিতে পালন করা হয়। গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করতে বৈদিক যুগ থেকে আষাঢ় মাসে পূর্ণিমা তিথিতে বিশেষ দিন হিসাবে পালিত হয়ে আসছে। এবছর 7 শ্রাবণ অর্থাৎ ইংরেজি তারিখে 24শে জুলাই শনিবার সারা দেশে কিন্তু পালিত হবে গুরু পূর্ণিমা তিথি। প্রসঙ্গত গুরুকে ঈশ্বরের স্থানে মর্যাদা দেয়া হয়েছে। জীবনে গুরু স্থান একটি বিশেষ পর্যায়ে কিন্তু রাখা হয়েছে। পিতামাতার পরে গুরুই একমাত্র ব্যক্তি যিনি শিষ্যকে সঠিক পথ দেখায়। গুরু তার শিষ্যকে অন্ধকার থেকে বের করলে দিশা দেখায়। ধর্মীয় শাস্ত্র মতে পূর্ণিমার দিনে ভগবান শিব তার প্রথম 7 শিষ্য সপ্ত ঋষিদেরকে সর্বপ্রথম যোগ বিজ্ঞানের শিক্ষা দিয়েছিলেন। অন্যদিকে বৈদিক জ্ঞানের প্রতিষ্ঠাতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তো আজকের ভিডিও এইটুকু। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। নমস্কার।